বিশাল স্মার্ট কারখানা, ভেতরে সারিবদ্ধ কাজ করছে একদল হিউম্যানয়েড রোবট। কেউ কোনো কথা বলছে না, বিশ্রামও নিচ্ছে না, শুধুই কাজ করে যাচ্ছে নিখুঁতভাবে। এখানেই শেষ না, এই রোবটগুলো গাড়ি চার্জ দিচ্ছে, ভারী বাক্স সরাচ্ছে, স্ক্যান করছে আর নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে এক অবিশ্বাস্য গতি ও সমন্বয়ে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবিক ঘটনাটি ঘটেছে চীনের একটি কারখানায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু কারখানা কাজ নাকি মানবজাতির ভবিষ্যতের দিকে এক অজানা ইঙ্গিত? সম্প্রতি চীনের ইউবিটেক রোবোটিক্স কোম্পানি জিকার স্মার্ট কারখানায় পরীক্ষা চালাচ্ছে ওয়াকার S1 নামে হিউম্যানয়েডদের নিয়ে। এই রোবটরা মোটেও আগের কোনো রোবটের মতো নয়, বরং তারা স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছে সোয়ার্ম ইন্টেলিজেন্স ব্যবহার করে। এই রোবটদের প্রতিটি পদক্ষেপ যেন সুসংগঠিত সেনাবাহিনীর মতো, যেখানে প্রত্যেক রোবট জানে তার পরবর্তী করণীয় কি। এই প্রযুক্তির মস্তিষ্ক ব্রেইননেট, যা ডিপসিক R1 মডেলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ ভাগ করে নিচ্ছে, যোগাযোগ করছে রিয়েল টাইমে। 2024 সালে চীনের হিউম্যানয়েড রোবট বাজারে মূল্য ছিল 2.76 বিলিয়ন ইউয়ান বা $378 মিলিয়ন, যা 2029 সালের মধ্যে 75 বিলিয়ন ইউয়ান বা $10 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে এটা শুধুই কারখানার উন্নততর প্রযুক্তি, কিন্তু ভবিষ্যতে যদি রোবটরা আরও বেশি স্বাবলম্বী হয়, যদি তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে শেখে, যদি একদিন তারা বলে ওঠে যে আমরা মানুষের সাহায্য চাই না, মানুষ কি ভবিষ্যতে কারখানার শ্রমিক থাকবে, নাকি রোবটরাই হবে নতুন প্রজাতি যারা জায়গা নিয়ে নেবে মানুষের? লামিয়া তানজির মাহমুদ, RTV।